কত বড় দেখো কাঁচি, কাকটা কিন্তু মুখ নিচু করে কিন্তু বসে আছে, বিশাল বড় একটা করাত। কলকাতা পুজো পরিক্রমায় আজকে কিন্তু আছি, ভিআইপি শুরু হয় যেখান থেকে, সেখানে কিন্তু অনেকগুলো পুজো হয়, তার মধ্যে কিন্তু অলরেডি দুখানা পুজো কিন্তু আমার দেখানো হয়ে গেছে, সেটা কিন্তু সংগ্রামী, উগ্রাঙ্গা সংগ্রামী আর হচ্ছে দক্ষিণদারি ইউথ। এরপরে যেই পরে তোমরা দেখো, মানে প্রতি বছর আমিও দেখি, সেটা হচ্ছে ঘোলাঘাটা সম্মিলনী। তো এবছর দেখতে পাচ্ছ আপনারা লেখাই আছে, ভেতরে কি জানবো অ্যাকচুয়ালি কি এটা ব্রেক ফেলটা কিসের ওপরে ব্রেক ফেল, সেটাই আর জানার চেষ্টা করবো। চলো ভেতরে যাই, প্যান্ডেল প্রস্তুতি দেখাই। এই হচ্ছে ঘোলাঘাটার যে বাস স্ট্যান্ড, আর এই দিকটা চলে গেলে শ্রীভূমি পড়বে, আর এই দিকে চলে গেলে তোমার দক্ষিণদারি বা উল্টোডাঙ্গা পড়বে। আর দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা গেটের মতো করা হয়েছে, এখানে কিছু না কিছু ইনস্টল হবে, দুর্গাপুর সময় এসে দেখা যাবে। কিন্তু চলো আজকে যে মূল কনসেপ্ট, যে ব্রেক ফেলটা কিসের ওপরে, সেটাই আর জানার চেষ্টা করবো, আর প্যান্ডেল ঘুরিতে তোমাদের দেখাবোই। মেন রোড থেকে সোজা কিছুটা গলি ধরে চলে এলেই কিন্তু আমাদের এই ঘোলাঘাটার সম্মিলনীর যে পুজো প্রাঙ্গণ, সেটা তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পেছন দিকের একদম অংশটি ঢুকলাম, পরবর্তীকালে বাইরের অংশটা খুলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাজ শুরু হয়েছে, আমি একটু ওই দিকের অংশটায় যাই, তাহলে তোমরা পুরো প্যান্ডেলটা বুঝতে পারো ভালো করে। আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে একদম কিন্তু এন্ট্রান্সটা, এই যে তোমরা বাইরে থেকে এলে এই জায়গাটা দাঁড়াবে, আর এখান থেকে তোমরা উঠবে। এইদিকেও একটা আছে, মানে এন্ট্রি আছে আর এক্সিট দুটোই বলতে পারো একই, আর এইদিকেও একটা আছে। আর দেখতে পাচ্ছ এই দিকের অংশটা, যেহেতু এই জায়গাটা ঢাকা আছে, তোমাদের বাইরে থেকে আমি দেখি বোঝাতে পারবো না, যতটুকু পারছি ভেতরের অংশটা বোঝানোর চেষ্টা করছি। এইখানটা কিন্তু যতটুকু দেখে আমার মনে হচ্ছে এটা কিন্তু বাড়ির একটা অংশ করা হয়েছে, এটা কিন্তু একটু মানে পুরনো গোছে বা ওরকম টাইপের একটু হয়ে গেছে, ততটুকু তোমাদের দেখাতে পারছি। দেখতেই পাচ্ছ একটু মানে একটু মানে কি বলবো, একটু পুরনো দিনকার যেরকম বাড়ি হয়, দেখো এইখানে কিন্তু জানলা আছে, আর দেখতেই পাচ্ছ একটু রং চটে যাওয়া, যেরকম মানে পুরনো দিনকার নর্থ কলকাতায় যে বাড়িগুলো হয়ে থাকে, রং চটে যায়, মানে চুন সুরকি বেরিয়ে আসে, ঠিক সেই রকম টাইপের। দেখো ওপরের অংশ তোমাদের দেখাচ্ছি, ওপরের অংশতেও দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জানালা, দেখতে পাচ্ছ জানালাই হবে যতটুকু দেখে মনে হচ্ছে, এরকম স্কোয়ার টাইপের শেপে দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এরকম যেরকম আমাদের হয়ে থাকে ওপরে, মানে পুরনো দিনকার বাড়ির যেরকম কড়ি কাঠগুলো হয়ে থাকে সিলিংয়ের, সেইগুলি কিন্তু দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে। এবার যদি এই দিকের অংশটাতে আসি, এই পার্টটাই কিন্তু এই দিকে কন্টিনিউ হচ্ছে, মানে টোটালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম মানে একটা বাড়ির ভেতরের অংশটা তোমাদের এই দিকটা একটু গিয়ে দেখা। এখানে কিন্তু একটা জানালা পড়ে আছে, মানে খিড়কিওয়ালা যে জানলাগুলো হয়ে থাকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খিড়কিওয়ালা জানলা পড়ে আছে। আর দেখো এই দিকের অংশটা দেখো, এখানে কিন্তু একটা পুরনো মানে একদম মানে কি বলবো, মানে রং চটে যাওয়া, মানে একদম প্রায় ভগ্ন প্রায় একটা কিন্তু দরজা কিন্তু দেখতে পাচ্ছ পড়ে আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে ইনস্টল করা হয়েছে, যেটা কিন্তু বন্ধ আছে। দেখতে পাচ্ছ কনসেপ্টটা কি একটু তোমাদেরকে বলছি, কিন্তু তার আগে প্যান্ডেলটা একটু তোমাদের বুঝিয়ে নিই। দেখো এই দিকের অংশটা দেখো, এইবার দেখো এই দিকের অংশটা যদি যাই, এইরকমই কিন্তু সেম টু সেম দেখো এইখানেও কিন্তু একটা এরকম দরজা টাইপের আছে, যেটা কিন্তু মানে পুরনো, মানে অতটা পুরনো নয় যতটা তোমাদের এক্ষুনি দেখালাম, কিন্তু এটা পুরনোই বলা যেতে পারে, মানে আগেকার দিনের ঘরের যেরকম মানে পুরনো দিনকার বাড়ির যে দরজাগুলো হতো, মানে একদম দেখতেই পাচ্ছ মানে একদম রং চটে গেছে কিছু কিছু জায়গায়, মানে একদম ময়লা হয়ে গেছে এরকম একটা দরজা। একটু যদি ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই তোমাদের, দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে আশা করছি। দেখো এটা কিন্তু বাড়ির যে ভেতরের অংশ, সেইটা তোমরা দেখে বুঝতেই পারছো টোটালটাই, মানে বাড়ির যে ভেতরের যে অংশটা, মানে ঘরের ভেতরের অংশ, সেইটা বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছ এরপরে কিছু না কিছু আরও অ্যাড হবে, তখন মানে একদম যখন শেষের মুহূর্তে আসবো তখন তো সেটা তোমাদের বোঝাতেই পারবো। দেখো এই যে দেখো এই অংশটা দেখো, যে পুরোনো দিনকার বাড়ির যেটা বলছিলাম কড়ি কাঠ, ঠিক সেই রকমই কিন্তু এই জায়গাটা করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম মানে পুরনো টাইপের হয়ে গেছে, ঠিক সেই রকম। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, একদম যেটা তোমরা ঢুকলেই দেখতে পারবে, সেটা দেখাই তোমাদের। একদম কিন্তু সেন্টারে এইটা ইনস্টল করা হয়েছে, এরকম একটা এই জায়গাটা কিন্তু এরকম একটা চার চৌকো মতো শেপ করে কিন্তু এইটা কিন্তু ইনস্টলেশন করা হয়েছে। আর যতটুকু তোমাদের দেখাতে পারছি, এটা কিন্তু একটা মানে কাল্পনিক বাড়ি বা কল্পনাতীত বাড়ি বলতে পারো, এরকম অদ্ভুত একটা শেপের দেখতে পাচ্ছ, মানে যেরকম আমরা দেখে থাকি বাড়ি অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু অন্য রকম দেখতে পাচ্ছি, জানালাগুলো ট্রায়াঙ্গেল টাইপের, বেশ একটু অন্য রকমের বাড়ি দেখতে পাচ্ছ, নীল কালার করা হয়েছে দেখতে পাচ্ছ উপরে বাড়ির যে ছাদটা সেটা। আর তোমাদের যেটা ইন্টারেস্টিং পার্ট দেখায়, যেটা একদম মানে জড়িয়ে আছে এই প্যান্ডেলটার সাথে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা 3টে মুখ করা হয়েছে, 3টে মুখের স্কাল্পচার করা হয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু তোমাদের যতটুকু আমি বোঝাতে পারছি, কারণ সেই রিলেটেডই কিন্তু এবছরে যে মানে যেই কনসেপ্টটা নিয়ে কাজ করছে এটা কিন্তু রিলেটেড। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যতটুকু দেখে বোঝাতে পারছি,
এইটা কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে বাবা, মানে বাড়ির যে কর্তা সে, আর এই হচ্ছে বাড়ির যে গিন্নি আমাদের মা, সে মানে তাকে বোঝানো হয়েছে, দেখতে পাচ্ছ চুলের অংশটা দেখে বোঝাতে পারছি। আর এই হচ্ছে সন্তান, দেখতে পাচ্ছ মানে তিনজন কিন্তু তিন দিকে মুখ করে আছে, দেখতে পাচ্ছ বাবা একদিকে মুখ করে আছে, মা একদিকে মুখ করে আছে, আর সন্তান কিন্তু সামনের দিকে, মানে তোমরা যেখান থেকে ঢুকবে সেই দিকের অংশে মুখ করে আছে। এই ভেতরের অংশটা যাই কতটা কি কাজ হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই। বাইরের অংশটা তোমাদের মোটামুটি দেখালামই। এবার যখন তোমরা ঢুকবে এই জায়গাটা তোমাদের একটু দেখাই ওয়াইড অ্যাঙ্গেলে এসে। বিভিন্ন রকম কিন্তু এরকম বাড়ির যেরকম হয় শেপ করা হয়েছে, মানে বাড়িকে বোঝানোর জন্য দেখতে পাচ্ছ প্লাইউডে বিভিন্ন রকম কালার দিয়ে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম এরকম ব্রাউন টাইপের, দেখতে পাচ্ছ রোলার দিয়ে কিন্তু রং করা চলছে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু টোটালটাই কিন্তু এরকম একটা বাড়ি বা মানে বাড়ির যে কনস্ট্রাকশনের যে পার্ট সেটা কিন্তু করছে, দেখতে পাচ্ছ এরকম চৌকো চৌকো যে খোপ খোপ যে জানলা হয় ঠিক সেরকম দেখতে পাচ্ছ। দাদারা কিন্তু জোর কদমে কাজ চলছে, রঙের কাজ চলছে। আর এখানে একজন কিন্তু পুচকে আমাদের ভাই, সে কিন্তু এরকম প্লাইউড কিন্তু বের করে কিছু একটা করার চেষ্টা করছে। এখানে কিন্তু অনেক প্লাইয়ের কাজ হবে, দেখতে পাচ্ছ প্লাই এনে কিন্তু রাখা আছে। এই জায়গাটা দেখে তোমাদের দেখাই, এই জায়গাটা কিন্তু মানে ঢুকেই তোমরা দেখতে পাবে এই জায়গাটা কিন্তু এরকম একটা বক্সের মতো কিন্তু করা হয়েছে, যেই জায়গাটা কিন্তু কিছু না কিছু আশা করি ইনস্টলেশন হবে, সেটা পরবর্তীকালে যখন আসবো দেখতে পাবো, বা প্রতিমাও হতে পারে। আশা করি প্রতিমা এখানে থাকবে না, মানে আমার বাঁ দিকের অংশে থাকবে, কিন্তু এই জায়গাটা যতটুকু দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটা ইনস্টলেশন হতে পারে। যেখানটা দাদারা দাঁড়িয়েছে সেখানে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট, যতটুকু দেখে মনে হচ্ছে মানুষের ফিগার তো অবশ্যই, সেটা কিন্তু বাচ্চাদের ফিগার দেখতে পাচ্ছি। ছোটের অংশটাতে ওয়ালটা দেখালামই। আর এবার যদি এই দিকের অংশটাতে যাই, দেখো সেম কিন্তু ওই রকমই কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি এরকম কিন্তু ব্রাউন টাইপের, ডার্ক ব্রাউন মানে লাইট ব্রাউনের ওপরে কিন্তু এই টোটাল ওয়ালটা কিন্তু মানে টোটালটাকে একটা বাড়ি বোঝানো হয়েছে, সেটার উপরে কিন্তু কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানেও কিন্তু বেশ ছোটো ছোটো কিন্তু এরকম স্কাল্পচার করা হয়েছে, এটা কিন্তু বাচ্চাদেরই, যতটুকু দেখে মনে হচ্ছে বাচ্চা মানে ছোটো ছোটো যে মানে আমাদের যে ভাই বোন তারা কিন্তু ছোটো ছোটো এরকম স্কাল্পচারের মূর্তি করে কিন্তু রাখা হয়েছে। দেখো এই দিকের অংশটা মানে যেখানটা মা থাকবে একদম, আমি যতটুকু দেখে মনে হচ্ছে এইখানটাই মা থাকবে। আর এবছরে কিন্তু প্রতিমা শিল্পী আমাদের দীপেন মণ্ডল, খুব বিখ্যাত একজন শিল্পী, অনেকেই চেনেও তোমরা, দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এখানে কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে রাখা আছে দেখতে পাচ্ছ। আর এই দিকের অংশটা একদম যাওয়ার আগে দেখো মায়ের মানে মা যেখানটা থাকবে তার একদম উপরের অংশটাতে এরকম একটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে একটা ভেতরে হয়, এই দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু এই যে জানলার কাজটা কিন্তু কন্টিনিউ হয়েছে। আর বাইরের অংশটা দেখতে পাচ্ছ এরকম একটা জানলা টাইপের কিন্তু ডিজাইনিং একটা শেপ টাইপের করা হয়েছে, এটা এক্স্যাক্টলি কি পরবর্তীকালে এসে দেখতে পাবো। কিন্তু এই অংশটা তোমাদের একটু যদি যাই, দেখো একটু পাখার আওয়াজ চলছে, সেটা একটু অ্যাভয়েড করো। আর এই দিকের অংশে যদি যাই তোমরা দেখতে পাবে এখানে যদিও বা মা থাকবে, এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু যেইখানে মানে যেই স্কাল্পচারগুলো ওখানে দেখালাম যে দাঁড়িয়ে আছে সেই স্কাল্পচারগুলোই কিন্তু এরকম ছোট ছোট কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ মানে খড়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু বাঁধা আছে দেখতেই পাচ্ছ। পুরো নিচ থেকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো উপরের দিকে চলে এসেছি, এটা কিন্তু একটা কাক দেখতে পাচ্ছ সোলার করা হয়েছে, কতটা সুন্দর দেখো, মানে শিল্পীদের হাতের কাজ। আর দেখতেই পাচ্ছ এই লোহার একটা কাঠামোর উপরে কিন্তু টোটাল যে অংশটা মানে টোটাল যে স্কাল্পচারটা সেটা দাঁড় করানো হয়েছে, দেখতে পাচ্ছ এর উপরে কালার হবে। কাকটা কিন্তু মুখ নিচু করে কিন্তু বসে আছে, এইদিকেও একটা কাক আর এইদিকেও একটা কাক, কোনো না কোনো জায়গায় ইনস্টলেশন হবে। যতটুকু দেখে মনে হচ্ছে এই যে অংশটা দেখো তোমায় দেখাই, এই যে অংশটা দেখতে পাচ্ছ একদম মানে সামনাসামনিতে দেখালাম, মানে ঢুকতেই একদম তোমরা দেখতে পাবে এই জায়গাটা যতটুকু দেখে মনে হচ্ছে ইনস্টলেশন হতে পারে, কিছু না কিছু সিম্বলিক আছে, সেই কারণে কিন্তু কাকগুলো ইউজ করা। অ্যাকচুয়ালি কি সেটা তো পরবর্তীকালে এলে বোঝা যাবে। আর ওই যে জায়গাটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওই জায়গাটা এরকম একটা স্কোয়ার আছে, ওই জায়গাটা কিন্তু একটা সাইকেল ইনস্টলেশন হবে যতটুকু আমি জানতে পারলাম। দেখাচ্ছিলাম এই ওপরের অংশটা, দেখো যতটুকু আমার মনে হচ্ছে এই জায়গাটায় এটা কনফার্ম যেটা ইনস্টল কোনো না কোনো জায়গায় হবে, বাট যতটুকু মনে হচ্ছে এই জায়গাটাতেই হবে, যেটা আমি এখন বলতে যাচ্ছি। দুর্গাপুজো ইতিহাসে কিন্তু প্রথমবার হ্যান্ডস শ্যাডোগ্রাফি যেটি দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম লেখা আছে, দেখো এরকম পেপারের ওপরে লেখা আছে আমার কথা, কিন্তু একটু ভেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদু দেখাচ্ছে, দেখো এখানে কিন্তু একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ, মা কিন্তু চুল কিন্তু আজরে দিচ্ছে। আর এই যে জিনিসগুলো কিন্তু কোথায় ইনস্টলেশন হবে তোমাদের একটু বলি, দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখতে পাচ্ছ এরকম কাটা টাইপের আছে, সেটা কিন্তু ইনস্টলেশন হবে যেই স্কাল্পচার মানে বাচ্চাদের যে স্কাল্পচারগুলো দেখালাম সে তার ওপরে কিন্তু এরকম গলার ভেতর দিকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়, মানে এটা একটা পোশাক টাইপের ওপরে পরিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু আরও অনেক এরকম আছে যেগুলো কিন্তু পুজোর সময় এসে দেখাবো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ছন্ন ছাড়ার অন্যর কোথায়, দেখো বিশাল বড় একটা করাত যেটাতে লেখা আছে কিন্তু করাতটার এরকম জায়গাটা মানে লোহার পোর্শনটাতে
লেখা আছে জুলুম, এরকম দেখতে পাচ্ছ সাদা রং দিয়ে কিন্তু লেখা আছে। এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইনস্টলের সময় প্যান্ডেলে দেখো, তোমাদের দেখাই কত বড়, এত বড় কাঁচি হয়তো তোমরা মানে হয়তো আমিও দেখিনি জীবনে। দেখো কত বড়, দেখো কাঁচি। নমস্কার, আমি মানস রায়। এবছর গোলাঘাটা সম্মেলনের দুর্গাপুজোর দায়িত্ব নিয়েছি। সোশ্যাল মিডিয়া এবং সব জায়গাতেই জানতে পারেন যে এবছরের ভাবনাটা কি, ব্রেক ফেল। যখন ব্রেক আজকালকার দিনে খুব হামেশাই হচ্ছে, ঝুঁকতে না যত সময় লাগে ভাঙতে যে কোনো অছিলায় ভেঙে যাচ্ছে সম্পর্ক। অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক এক্সট্রিম কোনো পর্যায়ে গেলে সমস্যা হলে ভাঙতেই পারে, সেটা আইন সিদ্ধ। কিন্তু যখন আমরা বাবা মা হয়ে যাচ্ছি তখন কিন্তু ব্রেকটা নেওয়ার আগে অন্তত একবার চিন্তা করা উচিত বাচ্চাগুলো টিকে থাকে। কেননা আমাদের যে ঔরসজাত প্রজন্মকে আমরা পৃথিবীতে আনছি, হ্যাঁ, তাদের প্রতি কি আমাদের মিনিমাম দায়টুকুন থাকে না? হ্যাঁ, যদি খুব খুব বেশি হলে যদি হতে এই চরম সিদ্ধান্ত নিতেই হয়, তবুও কিন্তু বাচ্চাগুলোর প্রতি একবার চিন্তা ভাবনা করা উচিত। আর সবথেকে ভালো হয় কাঁচি দিয়ে কাঁচি কাটা। হ্যাঁ, একবার অন্তত ডিভোর্স নেওয়ার আগে নিজেদের বাচ্চাগুলোর কথা চিন্তা করুন, কেননা তাদের মানসিকতাটা কোথায় যাচ্ছে। আমরা তো আরেকটা রক্তবীজ নতুন করে সমাজকে দিয়ে যাচ্ছি। তারা যে নানা রকম আইনি সমস্যা, হ্যাঁ, সামাজিক কটূক্তি, হ্যাঁ, এবং ছাদ থাকতেও ছাদ হারানোর, নতুন ছাদ খোঁজার যে একটা যন্ত্রণা, হ্যাঁ, এবং বেড়ে ওঠার সময় যে মানসিক যন্ত্রণা, এগুলো একটা বিচ্ছিরি একটা জায়গায় চলে যাচ্ছে সমাজটাকে। কাজে আমার একটা রিচুয়াল আছে, এবছর গোলাঘাটার মণ্ডপে অন্তত একটা এইটুকু যদি দাগ দর্শকের মনে কাটতে পারে তাহলেই আমার সাফল্য। আচ্ছা, দর্শকদের কি বলবেন এবছরে গোলাঘাটা সম্মেলনী? আসুন, দর্শকরা এখানে কিন্তু ওয়াও ফ্যাক্টর থাকবে না, এখানে থাকবে একটু মনে খোঁচা দেওয়ার কথা। আসুন দর্শক, এটা তো একটা সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক কাজ, দেখুন এবং ভাবনা শুরু করুন, যে ভাবতে থাকুন যে সত্যি তো আমরা কি ঠিক করছি, সমাজটাকে কি অধঃপতনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি না। বন্ধুরা, আজকে ছিলাম কিন্তু ঘোলাঘাটা থেকে তোমরা কারা কারা দেখছিলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও। আর আরও কিন্তু ব্লগ আসতে চলেছে, আর তোমরা যেই ব্লগগুলো দেখতে পছন্দ করো সেই ব্লগও আসতে চলেছে কিন্তু। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো। আর এই কিছুদিন আগে কিন্তু গণেশ পুজো হয়ে গেল, সেই ব্লগগুলোও কিন্তু এসে গেছে। তো তোমরা যারা যারা মিস করে গেছো সেটা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেই ব্লগগুলো কিন্তু তোমরা গিয়ে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। চলো, এখান থেকে বিদায় নিচ্ছি, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো, টাটা।